এটা কত করে? 50 টাকা। রসগোল্লা রসগোল্লা নিয়ে নিন নিয়ে নিন। না, এর কবে হয় না, এর কবে ম্যাডাম ফোন। নাগেশ্বরবাবু নমস্কার, আমি দিগম্বর মিত্র সত্য খবর থেকে বলছি। আগে একটা ছোট খবর কাগজ ছাপছি, সত্য খবর। হ্যাঁ। মিথ্যে আমি কবু ছাপি না, 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 না। আঁখো দেখা হার। হ্যাঁ। তবে কথাটা হচ্ছে কি, গত 30 তারিখে আমাদের সত্য খবরের ক্যামেরার সামনে ঘটনাটা ঘটে গেল। একটা ফল বোঝাই ট্রলিওয়ালা যাচ্ছিল, গাড়িটা এসে ধাক্কা দিয়ে পালালো। গাড়ির নাম্বার হচ্ছে WB02AD 7333। আরে কি একটা ফাটলো? কই? কোথায়? এখানে? এখানে নয়, ওখানে ফাটাফাটি আরাম হয়ে গেছে। কথাটা হচ্ছে কি, আমি বুঝতে পারছি না আমার সৌভাগ্য আপনার দুর্ভাগ্য, না আপনার সৌভাগ্য আমার দুর্ভাগ্য। বেচারা ফলওয়ালাটা অল্পের জন্য মরতে মরতে ফিরে এলো। ওই ক্যামেরায় আরো একটা ফটো উঠে গেছে। ওই গাড়িটা যে চালাচ্ছিল তার একটা হাত বাইরে লম্বা হয়ে এসেছিল, হাতে রিস্টব্যান্ড ছিল, আর একটা হাত পড়ে যাওয়া ফলগুলোকে মারিয়ে চলে গেল। শুনুন স্যার, আপনার আর আপনার কন্যার ইজ্জতটাকে বাঁচাবার জন্য, মানে রিপিউটেশনকে বাঁচাবার জন্য 50-60 লক্ষ টাকা পাঠিয়ে দিন। আমি আবার কাল ফোন করব। দিগম্বর মিত্র, সত্য খবর। সত্য খবর? মহিলা হকি দল তো, হ্যাঁ, বোধহয় বাইরে খেলতে যাবে। খবরের কাগজে ফটো বেরোবে তো? ঠিক আছে দশরথ, স্যার। তুমি একটা কাজ করো, হ্যাঁ, স্যার। এই মেয়েদের একটা গ্রুপ ফটো তুমি নিয়ে নাও। ক্যাপ্টেনের ইন্টারভিউটা আমি নিয়ে নিচ্ছি। হ্যাঁ, ঠিক আছে স্যার। আচ্ছা, তোমাদের ক্যাপ্টেনকে? আমাদের ক্যাপ্টেনের ইন্টারভিউটা পরে নেবেন। আচ্ছা, আমরা আচ্ছা। সবাই মিলে আপনার ইন্টারভিউটা আগে নিতে চাই। এই তোমাদের তো ঠিক চিনলাম না। চিনবেন চিনবেন, আচ্ছা, নিশ্চয়ই আচ্ছা, চিনবেন। আচ্ছা 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 চেনাবো বলেই তো আমরা এসেছি। আহা, চেনানোটাই আচ্ছা, তো আচ্ছা, আমাদের কাজ। আচ্ছা 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 আচ্ছা। এই যে ক্যাপ্টেন, ক্যাপ্টেন, হ্যাঁ ক্যাপ্টেন। এরা সবাই খেলোয়াড়। আচ্ছা আচ্ছা এদের আচ্ছা। খেলার নেশা এত যে হ্যাঁ, আমার হ্যাঁ। বাধ্য হয়ে এদের এখানে নিয়ে আসতে হলো। আচ্ছা 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 আচ্ছা। অ্যাক্সিডেন্টের নেগেটিভ আর প্রিন্ট কই? এইগুলো না। গার্ল স্টার্ট। আরে আরে কেন সবাই করছো? এই যে, ওরে বাবা রে, বেগুনটা। আরে বেরো না, ভাগাভাগি করছো কেন? কোথায় গেল দশরথ? দশরথ কোথায় গেলি রে? গেল গেল গেল, সব গেল। কোথায় গেলি রে? পড়ে গেল রে। আমার সব গেল গো। ওরে আমার মেশিনটা গেল রে। আমার বাচ্চা রে।
সব গেল। আরে 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 সাবধান, কি হলো কি হলো হ্যাঁ? কিচ্ছু হয়নি। বসো। আমাদের ক্যাপ্টেনের ছবি ছাপানো ছবি ছাপানো স্যার এখানে কি করছেন? উঠুন স্যার উঠুন, ওরা সব পালিয়েছে। মরে গেছি রে বাবা, আমি আজ টুপ হয়ে গেছি রে। দাদা আমার হাত বাবা গো। স্যার ব্যস্ত হবেন না স্যার, আপনার ঠাকুরদা তৃতীয় নয়ন সবই উঠিয়েছি স্যার। আজ নেমু খারামি করতে পারিনি স্যার, মনিবের অপমান কেমন করে সইবে। কিন্তু দশরথ বাবু কোথায় গেলেন? দশরথ বাবু, দশরথ বাবু। আমি এইখানে আছি, পুরো কোলাপস। মিতু আমি আসছি। আরে ড্যাডি, তুমি মিটিং রুম থেকে এই সময় এখানে এত রাত্রে? আরে আমিও তো তোকে এইরকমই একটা প্রশ্ন করব বলে ভাবছি। তুই এত রাত্রে রোজি আর আমি ইভিনিং শো দেখে আইসক্রিম খাবার জন্য এসেছি। বাড়িতে চলে যাওয়ার কথা। কাম অন ড্যাড, এটা আমাদের নিজেদের বিজনেস কমপ্লেক্স, এখানে দিন কি আর রাত কি। আর তাছাড়া 2008 এ তোমার থেকে এরকম একটা কথা শুনবো। ভালো লাগছে না। ইভিনিং পেপার পড়ার পর আমারও অনেক কথা ভালো লাগছে না। শহরে গত 3 দিনের মধ্যে তুই 3টে দুর্ঘটনা ঘটিয়েছিস। শহরের প্রেস মিডিয়া সবাই তোর বিরুদ্ধে যা নয় তাই ছাপছে। চাপলে চাপুক, আই ডোন্ট কেয়ার। But I care! I care. তুই ভালোভাবে জানিস আমি কখনো চাইনি কোনো প্রেস মিডিয়া আমার নামে কখনো কিছু ছাপো। সে কি ড্যাড, তোমার তো খুশি হওয়ার কথা। লোকেরা তোমাকে কত ইম্পর্টেন্স দেয়। ওরা সবাই আমায় কতটা ইম্পর্টেন্স দিচ্ছে সেটা আমার কাছে ইম্পর্টেন্ট নয়। আমি নিজে জানি আমি কতটা ইম্পর্টেন্ট। কিন্তু তুই আমার মেয়ে হয়ে সেই কথাটার ইম্পর্টেন্স জানতে পারলি না। ইম্পর্টেন্স জানি বলেই বলেছি, আমি যা করেছি ঠিক করেছি। আর সেই ব্যাপারে আমার লজ্জাও নেই, দুঃখও নেই। স্টপ, প্লিজ স্টপ। নাও তুই কাল সকালে গিয়ে প্রেসওয়ালাদের কাছে ক্ষমা চাই। কখনো না, ইটস ইম্পসিবল। মিতু উনি তোমার বাবা, তোমার তার কথা মেনে নেওয়া উচিত। মিতু, তোর মা ঠিক বলছে। মা? কোন মা? আমার মা তো 15 বছর আগেই মারা গেছে। অন্য কেউ হয়তো তোমার স্ত্রী হতে পারে, কিন্তু ও আমার মা নয়। মা, মা, মাই ফুট। ড্যাড, তুমি কিন্তু ভুল করলে। তুমি ভুল করলে ড্যাড।
Stupid! এই এই চল নিয়ে চল ভাই জবরদস্তি কেন? এই তোর বোন নাকি? আমার নয়, তোর বোন। হারু বাবু এ একটা দারুণ মাল রে। হুম দেখুন গাড়ি তেল ফুরিয়ে গেছে, আজ রাতটা কাটাবার মতন রুম পাবো? এটা হচ্ছে সরকারি আইবি। তুমি কি আমাদের নতুন ডেপুটি? আগে নমস্কার। ডিএফও আসার কথা ছিল, আসেননি। একটা রুম আছে, অ্যাডজাস্ট করতে পারবো যদি। ঠিক আছে। আরে বাবু চাবিটা দে। বুঝে গেছি। রুমটা ওই যে আগে থ্যাংক ইউ। দাঁড়িয়ে কেন, বসো। এর মানে কি? মানে? কার মানে? একটাই রুম, ছোট খাট। তুমি কি ভেবেছো? আমি কিছু ভাবিনি বা ভাবছিও না, সবই তুমি ভাবছো। আমি এখানে থাকতে পারবো না। থেকো না, আমি তো শুচ্ছি। থ্যাংক ইউ, গুড নাইট। অভদ্র, অসভ্য, ননসেন্স, জঙ্গলি কোথাকার। আমি কিছু শুনছি না, শোবে যদি শুয়ে পড়ো, খাট পুরো খালি আছে। শোনো, দিনের বেলায় তো গুন্ডাদের নজর থেকে বাঁচতে পারোনি, এবার রাত্রে অন্ধকারে যাচ্ছ, যাও না, যাও যাও। আগে আগে আমার ভাগেরটা দিন। আগে আমার ভাগটা দিন। হ্যাঁ, সকালে নিবি বলছি না? 100 টাকা দিয়ে গেছে, এখন পকেটে খুচরো নেই।
না না, এরকম আপনি আগে বহুবার বলে ঠকিয়ে চুপ। নিয়েছেন। না, আমি একদম চুপ হব আরে না। চুপ কর না বলছি। হ্যাঁ? 5 লক্ষ 50 টাকা। 5 লক্ষ 50 টাকা দিন। 5 লক্ষ 50 টাকা দিন আমায় বলছি। 5 লক্ষ বলছি না। 50 নে নে পড় 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 নে ভালো করে দেখে পড় 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 পড়। ত্রুটিপূর্ণ ইনজেকশন দিয়ে দেওয়াতে রোগীর মৃত্যু। আরে ওটা নয় রে, এইটাকে দেখে পড়। নে পড়, দেখ 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 দেখ। নিরুদ্দিষ্ট হ্যাঁ, মিতু ভট্টাচার্য, হ্যাঁ, বয়স 19, উচ্চতা 5 ফুট 4 ইঞ্চি, সুদর্শনা, কোনো সহৃদয় ব্যক্তি যদি আমার মেয়ের সন্ধান দেন 5 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। ঠিকানা নাগেশ্বর ভট্টাচার্য, বাড়ির নাম্বার 333, মোবাইল 94371333 পড়ে নিয়েছি। দিন 50 টাকা দিন। 50 টাকা দিন আরে বলছি। ফটোটাকে দেখ। ফটোটাকে আরে ভালো করে দেখ। দেখেছি 50 টাকা আরে দিন। এইটা দেখ, এইটা এইটা এইটা। হ্যাঁ? হ্যাঁ হ্যাঁ? হ্যাঁ হ্যাঁ? হ্যাঁ? হ্যাঁ হ্যাঁ? হ্যাঁ হ্যাঁ? হ্যাঁ। আমার কাছে ডুপ্লিকেট চাবি আছে, বুঝেছিস? 50 টাকা নিবি না 5 লক্ষর ভাগ নিবি? হ্যাঁ, চাবি নেব। বাইরে থেকে দিয়ে দে। তুমি ভাবলে আমি ঘুমিয়ে পড়েছি? তুমি চলে গেলে আমার বদনাম। তোমাকে কাল সকালে তোমার বাবার কাছে ছেড়ে দিয়ে আসবো, তারপর যা আবার হবে। এখানে চুপচাপ বসো, আমাকে শান্তিতে শুতে দাও। এটা নাগেশ্বর কোম্পানি তো? হ্যাঁ বলুন। ইয়ে, নাগেশ্বর বাবুর মেয়ে নিরুদ্দেশ হবার খবরটা আমি খবরের কাগজে পড়েছি। আচ্ছা আগে টাকার কথাটা কি সত্যি? বুঝে গেছি বুঝে গেছি স্যার। টাকা রেডি তো? আপনার মেয়েও রেডি? কি হলো? মিতু, কেটে দিয়েছি। জানি এ রক্ত আর বন্ধ হবে না। তুমি কি ভেবেছিলে বেঁধে রাখবে? পারবে না। আমার এই জীবনের দরকার নেই, আমার দরকার মৃত্যু। কত রক্ত বয়ে গেছে, কি করবে? বাবার কাছে নিয়ে যাবে? নাও, কিন্তু আমায় নয়, আমার লাশটাকে। লাশ দেখলে বাবা তোমায় 5 লক্ষ টাকা দেবে। 5 লক্ষ, 5 লক্ষ। মিতু,
স্যারকে ফোন করেছিলে? কোন স্যার? নাগেশ্বর ভট্টাচার্য। ও টাকা এনেছে? মেয়ে কই? টাকা কই? নাগেশ্বর ভট্টাচার্য টাকা দিতে কখনো খেলাপ করে না। আমারও বাবু ও কাজেতে খেলাপ করেন না। চাবি আমার কাছে আছে, এসো। এই চল চল। তারা বাবু আমাদের টাকা উপর কি যখন বিশ্বাস নেই? মালটা পেয়েছি। এই তো, এই কোথায় গেল? কোথায় গেল রে? আমি কি করে জানবো? আধ ঘন্টা আগে দরজায় কান দিয়ে শুনেছি ছেলে মেয়েটা মাস্টার, কথা বলছিল। বাথরুমের ভেতর কেউ নেই, ওরা গ্রিল ভেঙে পালিয়ে গেছে। দেবু, এ কে? কি হচ্ছে বাবা? তুমি ভেতরে এসো, আমি বলছি। স্যার আপনার ফোন, আপনার ফোন। কার ফোন রে? এসপি। কোন এসপি? এসপি কিছু বলবার দরকার নেই, শুধু শোনো। এসপি নাগরাজ বলছি। ঠিক 15 ঘন্টা আগে রায়গড় ফরেস্ট গেস্ট হাউসে ওই ছোকরা আর আমার মেয়ে একসঙ্গে ছিল। তোমাকে 15 ঘন্টা সময় দিচ্ছি। এই 15 ঘন্টার মধ্যে ওই ছোকরা তোমার জিম্মায়, আর আমার মেয়ে আমার বাড়িতে পৌঁছানো দরকার। বুঝেছ? হ্যাঁ রে মা, তোর শরীর কেমন লাগছে দেখি? না, জ্বরটার কিছু নেই, অনেকখানি রক্ত বেরিয়ে গেছে তো, তাই একটু দুর্বল লাগছে, ভয়ের কিছু নেই। দেবু বলছিল তুই তোর বাবার উপর রাগ করে বাড়ি ছেড়ে চলে এসেছিস। ওরকম কেউ করে মা? কি একটা বলে দিল বলে রাগ করে আত্মহত্যা করতে যাবি? ছি মা, এটা ভালো কথা নয়। তোর শরীর একটু ভালো হয়ে গেলে আমি নিজে তোকে নিয়ে যাব। দেবুকে বলবো বাড়িতে পৌঁছে দিয়ে আসতে। নে, দুধটা খেয়ে নে। নে নে মা, তুই খা, আমি আসছি। এটা সত্য খবর প্রেস। হ্যাঁ, এডিটর আগে দেবাশিস মুখোপাধ্যায় নামে একটা ছেলে আপনার এখানে চাকরি করে। আমাদের এখানে ছিল, কিন্তু 4 দিন হলো ওখানে চলে গেছে। ওর কোনো খবর আমার কাছে নেই। নেই মানে? এ তো বড় আসছে। ও কথা, এখানে যারা কাজ করে ওদের সব যাওয়া আসার তালিকার খাতা আমার ফাইলে নেই। ঠিক বলেছি? আমি যা জিজ্ঞেস করছি তাই বলুন। আরে বাবু, আমি তো বলছি, আপনি এত বিরক্ত হচ্ছেন কেন? আপনি জানেন ওকে অ্যারেস্ট করবার জন্য আমি ওয়ারেন্ট নিয়ে ঘুরছি। ও শিল্পপতি নাগেশ্বর বাবু মেয়েকে ও কিডন্যাপ করে পালিয়েছে। ফিরে আয় না সোনামণি, ফিরে আয় না গো। চুপ! ঠাট্টা! ইন্সপেক্টর রানার সঙ্গে ঠাট্টা? আগে আমি ঠাট্টা করিনি। আমার নাম হচ্ছে দিগম্বর মিত্র। দিগম্বর মানে হচ্ছে ন্যাংটা। আগে যে সম্পূর্ণভাবে উলঙ্গ, তাকে ধমকে আপনি কি আর অধিক উলঙ্গ করবেন? আচ্ছা, আগে ওই ছোকরাটা ধরা পড়ুক, তারপর আপনাদের আমি দেখে নেব। আগে খেয়ে নে মা, সোনা মা আমার। যখন থেকে এসেছিস একটু কিছু মুখে দিসনি, যা খেতে দিচ্ছি তাই খাচ্ছিস না। আরে বাবা, ঘরে যদি কেউ উপোস করে থাকে অন্যরা কেমন করে খায় বল? পাপ হবে না? নে, খেয়ে নে মা। কি হয়েছে? কি মনে করেছো তুমি? বাড়ি থেকে তুমি পালিয়ে এলে, এটা আমার ভুল। ধাবার গুন্ডারা সব তোমার ইজ্জত লুটতো, আমি আমার জীবনের মায়া ছেড়ে তোমাকে বাঁচিয়েছি, আমার ভুল। তুমি আত্মহত্যা করতে চেয়েছিলে, সেটাও আমার ভুল। কিন্তু একটা কথার উত্তর দাও তো,
আমার মা কি করেছে? সে তার স্নেহ মমতা তোমার উপর উজাড় করে তোমায় আপন করে নেওয়ার চেষ্টা করেছে। এটা কি তার ভুল? না বাবা না। কি হলো শুভ? আরে তুই কোত্থেকে বলছিস? বাড়ি থেকে। বাড়ি? আর ওই নাগেশ্বর ভট্টাচার্যের মেয়েটা? সেও এখানে বাড়িতে আছে। এই সর্বনাশ! কেন, কি হলো কি? আরে নাগেশ্বর ফোনা তুলে ফোঁস করছে। ও ভেবেছে ওর মেয়েটাকে তুই কিডন্যাপ করেছিস, পুলিশে ইনফর্ম করে দিয়েছে, বুঝেছিস? তুই ঘাবড়াস না, আমি ম্যানেজ করে নেবো। ম্যানেজ করে নিবি যে? আমার খুব ভয় করছে। পার্টির তাকত বহুত, তুই একটু সাবধানে থাকিস। কি ভেবেছিস আমরা সব নিষ্ঠুর পাথর? যে মুহূর্তে চাইবি পায়ে ঠেলে দিয়ে চলে যাবি? তোর নিজের মা যদি হতো, তোর মাকে এরকম করতে পারতিস? খাওয়া দাওয়া বন্ধ করলি, আমি তাও সহ্য করেছি। মুখ দিয়ে একটা শব্দও বের করলি না, তার জন্যও তোকে কিছু বলিনি। তোর এত সাহস, রাতের অন্ধকারে ঘর থেকে বেরিয়ে চলে এসেছিস? একটুও ভাবলি না আমরা কতখানি ভয় পাবো? তুই চলে যেতে চাইছিস তো? ব্যাস, যাবি। সকাল হোক, দেবু তোকে নিয়ে পৌঁছে দিয়ে আসবে। দেখ মা, তুই ছোট, তুই জানিস না এই দুনিয়া কত নিষ্ঠুর, কত কদর্য। জিদ করে তুই তো বাড়ি থেকে চলে এলি। সোনা মেয়ে আমার, বড়দের কথা মান, অন্তত সকাল পর্যন্ত অপেক্ষা করে থাক। মার কথা মানবি না? হ্যাঁ, আয় মা আয়। মা শুধু স্নেহ আদর করে না, দরকার মনে পড়লে শাসনও করে। এই কথা আমার দেবু শুভুকে প্রশ্ন করলে তার প্রমাণ দেবে। এবার তুই যেখানে যাচ্ছিস যা, তুই চলে গেলেও আমার দুঃখ নেই। যা বলবার কথা, যা বোঝাবার কথা আমি বুঝিয়ে দিয়েছি, যা। বড়াদের কথা শুনলে তো, এরপর ওর ভাগে যা আছে হবে। আরে মা, তুই এখানে? কি রে, তুই কাঁদছিস কেন? তোকে তো আমি বলেছি, তোর যা ইচ্ছে হয় কর, যেখানে যেতে হয় যা, কাঁদছিস কেন? মেরেছি বলে? হ্যাঁ, মেরেছি বলে কাঁদছিস? তাহলে কেন কাঁদছিস তুই বল না। হ্যাঁ, আসার পর থেকে তোর মুখে কিচ্ছু শুনিনি। তুই বোবা নাকি?
এই তো কথা বলতে পারিস তো? হ্যাঁ, আচ্ছা হয়েছে, কি হয়েছে বল। মা, আরে সোনা, মা মা কি হয়েছে বল। মা, আচ্ছা হয়েছে হয়েছে, আমি তোর মা, একটু কান্না বন্ধ কর, বল কি হয়েছে, কি হয়েছে বল। কাঁদতে দাও মা, কাঁদতে দাও। আমি প্রাণ ভরে কাঁদতে চাই। বহুদিন আমি প্রাণ ভরে কাঁদতে পারিনি। বাবার থাপ্পড় খেয়ে আমি কাঁদতে পারিনি। কেন জানো মা? তাতে ছিল তার অহংকার, তার শাসন। মার স্নেহ ভরা থাপ্পড় আমি কখনো পাইনি। মা, তুমি আমার ভুলের ক্ষমা করবে না মা? ক্ষমা করবে না মা? থাপ্পড়টা একটু জোরে লেগে গেছে, মার উপরে রাগ করিস না জানো। মায়ের উপরে সন্তান কখনো রাগ করে? আমি তোমার ছেড়ে কোনোদিন যাব না। আর তুমিও কথা দাও, কখনো আমায় যেতে বলবে না। কখনো যেতে দেব না। আরে তোমরা সব এখানে? আমি মাঝরাতে ঘুম থেকে উঠে দেখছি তোমরা কেউ নেই। আমি বেরিয়ে সব জায়গা খুঁজছি। যা তো বাবা, মিষ্টি রেখেছি নিয়ে আয়, আমার মেয়েকে মিষ্টি খাওয়াবো। মেয়েকে খাওয়াবে? যা। নাও। নে মা। আর কতদিনও জানি অথচে আমি কাঁদবো যে বসে একা একা, হলো সাথে নিয়ে যায় যে ফাগুন, তবু তো পাই না তার দেখা। আর কতদিনও জানি। সুখেরই ফাগুন দুঃখেরও শ্রাবণে যাই যে আমার ভেসে, সে কেন বোঝে না, সে কেন খোঁজে না, বলে না যে কাছে এসে। আমি তোমারই তো আছি কত কাছাকাছি, মিছে তো হবে না কাছে ডাকা। আর কতদিনও জানি। তোমারই ভিতরে তুমি ছিলে, তাই এ কথা ছিল না জানা। তোমার হৃদয়ে চিরদিনের আমার যে ঠিকানা। মোর আখির সম্মুখে না এলে কি করে বুঝবো ভাবি কি যে লেখা। আর কতদিনও জানি। পেয়ে গেছিস? আরে ভালোভাবে দেখেছিস তো? আরে চলবে।
দেখবো এবার মেয়েটা কোথায় হড়কে যাবে। চল চল কালুয়া, ওই দিকে চল। চল নিয়ে চল। এই ধর ওকে, ধর। চল চল চল। ঠিকই ভেবেছিস। চল না, বাড়ি যাই। দেবু, 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 এই চল, গাড়ি তো চল।